বিএনপির বেলুন ফিউজ হয়ে গেছে। এখন তারা আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়েছে। যেই দলের জন্মটাই অগণতান্ত্রিকভাবে, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? মির্জা ফখরুল সাহেবের কান্না তো এমনিতে আসে নাই, এর পিছনে বহু কারণ আছে। গত নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র ছিল। প্রথমত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ছিল। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারপর ষড়যন্ত্র ছিল সরকার যাতে বিশ্বময় গ্রহণযোগ্য না হয়। ৮০টির বেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং একই সাথে ৩২টি আন্তর্জাতিক সংস্থা, তার মধ্যে ইউএন, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, বিশ্বব্যাংক, আইএমএফ সহ ৩২টি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এরপর বিএনপির বেলুন ফিউজ হয়ে গেছে। এখন তারা আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়েছে। সেই কারণেই মধ্যরাতে দেখা যায় কমিটি বাতিল, আবার ভোর রাতে আরেকজনের ইনক্লুশন। এটি এখন বিএনপির মধ্যে একটা রীতি হয়ে চালিয়েছে। যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? যেই দলের জন্মটাই অগণতান্ত্রিকভাবে, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? মির্জা ফখরুল সাহেবের কান্না তো এমনিতে আসে নাই, এর পিছনে বহু কারণ আছে। আর আজকে আমরা আগেও দেখেছি যে একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। এবং অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা, সেটিও সমীচীন নয়। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক আমি মনে করি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। কেউ যাতে ইনোসেন্ট ভিকটিম না হয়, সেটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এবং কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যেন সংবাদ পরিবেশিত না হয়, সেদিকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।